আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যারিয়ার থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। সিভি নিয়ে আজকে ২ টা বিষয় একসাথে করে একটা পর্ব করব। মানে সিভি নিয়ে আজকে শেষ পর্ব। তো আমরা ২০ তম পর্ব শেষ করেছি, ২১ তম পর্ব। আজকে সিভি নিয়ে ২ টা ব্যাপার একটু ফিনিশিং দিচ্ছি। একটা হলো বায়োডাটা সুন্দর করার ৫ টি টিপস বলব এবং মাঝে মাঝে যে হয় যে অনেকের দেরি হয়ে যায়, সিভি আপডেট করেন না। একটা যে প্রবলেম হয়, সিভি আপডেট না করলে কি সমস্যা? এই ২ টা ব্যাপারে। তো প্রথমেই আমরা আ বায়োডাটা সুন্দর করার যে ৪-৫ টা টিপস একটু বলে দিই আপনাদেরকে। এটা অলরেডি আলোচনা হয়েছে, একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এরপরেও যদি কারো বায়োডাটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বায়োডাটার ভাষা সহজ এবং ভদ্র রাখতে হবে এবং সহজ, পরিষ্কার, সম্মানজনক রাখবেন। অতিরিক্ত আত্মপ্রশংসা, আবেগী, অভিযোগের ভাষা এগুলো দিবেন না এবং সংক্ষিপ্ত এবং পরিপূর্ণ বাক্য ব্যবহার করতে হবে। তথ্যগুলো সাজিয়ে লিখতে হবে। এমনভাবে লিখবেন যে এলোমেলো না হয় এবং গুছিয়ে লিখতে হয়। ব্যক্তিগত তথ্য, শারীরিক তথ্য, শিক্ষা, পেশা, জন্ম, উচ্চতা, বয়স এই ব্যাপারগুলো সুন্দরভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি পারিবারিক তথ্য, ধর্মীয়, তারপর প্রত্যাশা ব্যাপারগুলা গুছানো মানেই হলো একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আর সত্য এবং আপডেটেড তথ্য দিতে হবে। অবশ্যই তথ্যগুলা সত্য এবং অনেকদিন আগে একটা সিভি তৈরি করেছেন এইরকম তথ্য দিবেন না। রিসেন্টলি একদম খুব রিসেন্ট আপনি আপডেটেড আপনি বর্তমানে যে পজিশনে আছেন, যে অবস্থায় আছেন সেরকম করে দিবেন। আন্দাজ করে দিবেন না আগের বছরের তথ্য বা এই ধরনের ব্যাপারগুলা করবেন না। অবশ্যই সঠিক এবং বর্তমান হওয়া জরুরি। অপ্রয়োজনীয় কথা বাদ দিবেন। অতীতের কষ্ট, পারিবারিক ঝামেলা, অন্যদের দোষ আ এই ব্যাপারগুলো বায়োডাটা বলার জায়গা না। আর সুন্দর কিন্তু আ সাধারণ একটা ফরম্যাট ব্যবহার করতে হবে। অনেকে আছে না খুব রঙিন ডিজাইন, উল্টাপাল্টা ফন্ট বা মানে একটু অন্যরকম করেন। অনেক সময় দেখতে ভালো লাগে না। মানে এটা বেশি ইয়ে লাগে, অনেকে নিজের ছবির উপর বায়োডাটা লিখে দেন। এগুলো করার দরকার নেই। নরমালি A4 সাইজের পেপারে ১ পেজ বা মেক্সিমাম ২ পেজের মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। খুব সাধারণও না, আবার খুব অতিরঞ্জন কালারও না। তো পরিষ্কার হেডিং দিবেন ১টা ২টা পেজের মধ্যে সম্পূর্ণ করবেন যেন চোখে পড়ে এবং সবকিছু বুঝা যায়। অর্থাৎ আপনার তথ্যগুলো সহজে সামনে আসে এবং বিরক্তিকর না হয়। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো আমরা সিভি আপডেট না করলে কি সমস্যা হয় সংক্ষেপে একটু বলে দিচ্ছি। অনেকে আছে যে মানে যারা আমাদের কাছে বেশ কিছুদিন আগে গত ৬ মাস আগেও সিভি দিয়েছেন, অনেকে অনেক সিচুয়েশন চেঞ্জ হয়েছেন। সবার বিয়ে তো হয় না। বিয়ে আর কয়টা হয় বলেন? এই যে হাজার সিভি, গতকালকে ৪০০ সিভি আসছে। তো এই যে হাজার সিভি কয়টা আমরা কাজ করতে পারছি? ওয়েবসাইট হলে হয়তো অনেক কাজ করতে পারবো। খুব কম কাজ করা যাচ্ছে অ্যাকচুয়ালি। তো আ ভুল তথ্যের কারণে অনেক সময় প্রস্তাব বাতিল হয়, বয়স বেড়ে যায়, তারপরে চাকরি বদলায়, ঠিকানা বদলায়। এই ব্যাপারে একটা বিভ্রান্তি ছড়ায়। এটা গতকালকে একটা এরকম বিভ্রান্তি হইছে। যে আগে ঠিকানা দিয়েছি সব ঠিকঠাক আছে। এখন দেখা সাক্ষাৎ করতে দিবে, এখন নতুন ঠিকানা দিয়েছে। এখন তো পাত্রপক্ষের সন্দেহ জেগেছে। তো এই ব্যাপারগুলা সমস্যা হয়। তো আমরা ম্যারেজ মিডিয়া হিসেবে ব্যাপারটা নিয়ে বিব্রত হই। অনেক সময় দেখা যায় যে কিছু ব্যাপার থাকে। তো এই ব্যাপারগুলো আমরা বিব্রতকর মনে হয়। ভালো ম্যাচ যদি হয় সেগুলো মিস হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে ম্যাচ করেছে সব পারফেক্টলি, কিন্তু পুরানো তথ্য বা এই যে ভুল তথ্য বা আপডেট না থাকার ফলে দেখা যায় যে একটা নেগেটিভিটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো এই যে আপনার যে আপনি সিরিয়াস এইটা বোঝানোর জন্য আপডেট করা দরকার। ধরেন আপনি একটা চাকরি করতেন, এখন প্রমোশন হয়েছে বা চাকরিটা সুইচ করেছেন বা বাসায় আগে ঠিকানা ছিলেন, এখন বর্তমানে ধরেন থাকতেন মিরপুর, এখন মোহাম্মদপুর। তো যদি এরকম হয় একটু আপডেট করে দেওয়ার চেষ্টা করবেন। ওয়েবসাইটে হলে তো খুব সহজ হবে। আমাদের এখানেও চাইলে আপনি আপডেট করতে পারেন। আপনার সিভি থাকলে পাঠাবেন। অনেকেই পাঠান, এর জন্য শুকরিয়া। এই ক্ষেত্রে পরবর্তীতে ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এরকম সিচুয়েশন হয়েছে, পরে এক্সপ্লেইন করা লাগে যে এরকম হয়েছে। তো এইজন্য হচ্ছে বায়োডাটা পর্বটা আজকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আমাদের অনেক ব্যাপার আছে আলোচনা করার জন্য। আমরা চেষ্টা করছি পাশাপাশি অন্যান্য ব্যাপারেও আলোচনা করার জন্য। বায়োডাটা সংক্রান্ত আরো যদি কোনো কারো কিছু থাকে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। WhatsApp এ বা পেজের মেসেঞ্জারে। আর ফাইনালি এইটা ক্লোজিং করছি। ভালো বায়োডাটা যদি আমরা বুঝি তাহলে এটার জন্য সুন্দর ভাষা, গোছানো তথ্য, আপডেটেড সিভি। আর মনে রাখতে হবে যে বিয়ের ১ম মানে বিয়ের পথে যে ১ম ভুলটা অনেক সময় শেষ ভুল হয়ে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে। তো অনেক শুকরিয়া আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।